আল্লাহ পাকের ভেতর মহাসমুদ্র জাকের ভাই নামে বিদায় লগ্নে আমরা পাগলের দেশে অলির দরবারে পাহাড় সমান গুণা মাথায় করে আসলে রজনী শেখ হাসান হোসেনের কারবালার জমিনে জাকের ভাই আমার এ দরবার সেই দরবার গোনামাতের দরবার এই দরবার সেই দরবার যে দরবারে দাঁড়ায় আল্লাহ জাকেরদের জামিনটা হয়ে যায় কল্যাণপুরি বলে ও বলো জাকের তো বলেছিলাম এই মহাসমুদ্রের মধ্যে বসে যে যাবার পারে যে যাবার নেবে আমার কোনো কৃপণতা থাকবে না কোন মরিদ যদি ফিরে চোখের পানে রাজি করে নিয়ামত নিয়ে যায় সে মহান নিয়ামতের মালিক হয়ে যায়। আমরা আসলে শেষ করে মহরমের তারিখে বসে চোখের পানি ছেড়ে দেন কার মানে বাবা বেতন দিতে যান যার যে চিন্তা ভাবনা আছে অন্তরের মধ্যে যে যেখানে যে অবস্থায় আছো জীবনের শেষ মনোজাত মনে করে দোয়া করে চোখের পানি ছেড়ে বলে আল্লাহ ধীরে ধীরে চলো সুরি ধীরে ধীরে চলো সুরি সীমার আমার জাইনাল আবদিনের কণ্ঠ শুনতে জাইনাল আবদিনের কণ্ঠ শুনতে সীমার করা করে আমার গলায় কৃষ্ণ করি এই গলাতে দিতেন তোমার আবদিনের কর্ণ শুনতে প্রভু তুমি একবার করবার শরীরের দিকে ছেড়ে থাক পাগলেরা পাগলের মতো কাঁদবে রে আল্লাহ তোর বন্ধুর কদমে বসে সেই বাপ মাগরিব থেকে শুরু করে ফজরের নামাজ শেষ করে আল্লাহ আল্লাহ সাথে শরীর খতম শরীর গরু ছেড়ে দিলাম শরীর যাই দিতে পারলাম ভুল ক্ষতি দেয় আপনি ক্ষমা করেন বিশ্ববরণ আউলিয়া বেল বাবা চর নাই না হুজুর জবলা যা আমাদের সুযোগ মজুরিকে বলতাম দেশের মধ্যে দিতে মামলা বলে আমাদের और बंदर मोहन মদিনার প্রতিটি মসজিদ নবীর পশ্চিম পাশে সবুজ বন্দরে গেলাম তরু তরু নবী এতিম নবীর সিংহাসন এই তিন নবীর জান্নাতি কদম মোরকে সোনার মদিনায় পৌঁছায় নবীর কণ্ঠের হাত খাতুনে জানলাম ফাতেমা তুল জোহরা নিদারুন কারবালায় যেটাকে শহীদ করে আল্লাহ বাদুকিনি পাগলের মতো বসে আছে আমার মুসলমান ফাতেমা নেই
চোখের ভিতরে পানি উঠানো দেখতে বাবা আমি মা হইয়া আটা কোরবানি করলাম তোমার মতর জন্য বলো বাবা আমার হুসাইনের কন্যা দুটো হুসাইন এটা মাত্র সন্তান সে না কোন মা সুস্থ থাকতে পারে বাবা মাদুর বেটা ইমাম হুসাইন আর হুসাইন কারবালার জমিনে নিদারুন কারবালার জমিনে ফুরাত নদীর কিনারায় 7 তারিখে তাবু গাড়লেন 8 তারিখে হুসাইন তাবুর মধ্যে ঢুকে পড়লেন 9 তারিখে হুসাইন দিন কয় আমার বিদায় দেবে আমার মায়ের দোয়া বুঝে আল্লাহ দরবারে কবুল প্রস্তুত করেছে কেমন করে বললাম তুমি ডাক থেকে বিধিরে 7 তারিখে তাবুগিরি পানি খুলে খুলে আমরা উঠাইলাম আমার ওট করে খাওয়াইলাম 8 তারিখে মাটিতে যতবার কম দিয়ে সারানো মাটি দ্বারা পানি বের হয় না রক্ত বাইরা পুরো তারে কিনা হয়েছে অবস্থায় জানতে বলে ওই আজকের শুনবা আমার নানা না হইলে তোদের কোনো পানি হইত না আমার নানা না আসলে রে পানি হইত না একটু পানি দে আমি হুসেনের কলিজাটা ভেজে দেয় শুনবা পানি দেয় নাই 72টা তীর সোনার শরীরে লাগাই দিয়েছে 82টা পল্লম গায়ে লাগাইছে রে হুসাইনের গায়ে তীরের তীর বলল রক্ত মাথা শরীরে কই না মদিনার সাক্ষী হয়ে যায় আমি কারবালায় তোমার অন্যতর দণ্ড রক্ত করাইলাম এই মহরমকে যারা পালন করে আমি হুসেনের কারবালাকে স্মরণ করে দেবে না আমার হুসেনের রক্তের বিনিময়ে তাদের শরীরে ভাব যাবে না বুকের তখন তুলে দিলাম সকলের বাচ্চা তরফ সব পৌঁছায় দাও মাসে রাস্তার হান্ড্রেডে গেলাম মাইকাল পুলিশ বাচ্চা তরফ সব পৌঁছায় দাও পরিকতার সম্রাট যিনি 13 দিন 50 দিন আউলিয়ার শেষে পড়ে কেটেছিল আমার রাতের মধ্যে সত্যবীরের পাখা তার হুজুরে সব নজর আব্দুল কাদের কথা বহুত বঙ্গল কাদের সিস্টার আছে মধ্যে মুজাহিদা তার তরিকা তাদের মাসে গজাল রাখো শুধু আল্লাহ মুসলমান পাশে সরকারের লাগা তার উপরে সব নজর পৌঁছায় দাও কুতুবের সব ফাতানি হইছে আমাতুল্লাহ না তার হুজুর ভারত সফরে আছে মাজারের সামনে দাঁড়িয়েছে মাজারের কাদের নাদিম ভাই ডাক দেবো আল্লাহর ওলি আমি 30 বছর মাজারের তালা খুলি নাই এই মাত্র খবর আসলো বাংলার ওলি আমার ঘর পাশে তালা খুলে দে তালা খুলে দে আমার বন্ধুর সঙ্গে আমার মোলাকাত ওই দিন থেকে আমি করলাম করে থাকবো লক্ষ লক্ষ রাগের হবে গো তোমার দাগের
হুজুরের কথা করে হুজুরের দরবারে সামনে পৌঁছে এলাম। ডাক্তার সালাতের নাম জানাতে হুজুরের সামনে পৌঁছে এলাম। ডাক্তার হুজুরের সঙ্গে মতো চেষ্টা করেন না করে পৌঁছে গেলেন আল্লাহ ইসলাম করে হুজুরের সত্তর হুজুরের দায়িত্ব সব হুজুরে পৌঁছে এলাম। কিন্তু হেদায়েতের নূর জগতে রাত পীর নাই ওর মুখে সারা বিশ্ব করতে আল্লাহ আমালি সাদাপুরে আমাদের পাগল বানায়া সোনার নদী শেষ আল্লাহ হুজুর নামে মধ্যে জেলা ফিরে যাবে বলে আমার কথা বলছেন আল্লাহ আমার দয়াল বাবা সুযোগ্য প্রতিনিধি বর্তমান বিশ্বের মধ্যে যত দুঃখ বেদনা নিয়ে আল্লাহ যখন মরিদের পাগলের মতো কল্যাণ সুন্দর করে দেখে আপন পীরের চেহারার দিকে তাকাইলে মরিদের সব যন্ত্রণা বলে হয়ে যায় আল্লাহ এই পবিত্র তোর কাছে দরখাস্ত করি আল্লাহ তার বলা রক্ষার কসম খেয়ে বলি আমার চর্যা হুজুরের হাতের মেঘান করি আল্লাহ ওই দিন থেকে তাকে না জানে পীর দূরে থাকলে মরে তোর কি হইল আমার সাদাপুরে সইতে পারেন আল্লাহ আমাদের মাঝে তুমি আমাদের কল্যাণপুরি গেলে ভয়ানিও না আল্লাহ সরকার বলার কসম কেমনি হাসান ওদের রক্তের কসম কেমনি আল্লাহ আসুরের কসম কেমনি আমার কল্যাণ করে হুজুরের হাত ধরে দান করে দাও আমাদের হাতের কথা ভাইজান সরকার হুজুরের বাবা মা ভাই এই দরবার শরীফের মধ্যে শেয়াছেন বাবা আল্লাহ কত জাকের এইসা দায়রা শরীফে যুক্ত হুজুরের আম্মা জান লুকায়া লুকায়া শাড়ির আচলের মধ্যে করে খাবার নিয়ে এসে জাকেরদের খাওয়াইতো কতদিন দেখেছি ওই ভাঙা ঘরের মধ্যে কত রাত করে করে বাড়িতে ধীরে ধরে আমার নিজ তারা জাকেরদের রান্না করে খাওয়াই ওই খবরের মধ্যে রেখে হাজার আমার কল্যাণ মজুরি খবর আল্লাহ হাতের ভাই খবর আল্লাহ হাতের ভাই কবরি আল্লাহ তাদের কবরের উপরে সব তাদের বলতে কল্যাণ পুজুরি জাকের ভাই জাকের বান আশেপাশে করে করে যান যারা কবরে তাদের কবরের উপর রহমত বর্ষণ করে না আল্লাহ সাহেবের দাওয়াত আমরা যারা হাত তুলেছি রে না সে দেখো কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি আদরের ভাই নাই আদরের বোন নাই দাদা দাদি নাই মহানা বেটা গুলো কান্দে আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তোমাদের মা বাবা যাদের বিটি কাছে নেয়া বানিয়ে দাও আল্লাহ দেখো জাকের রাখিসা সে কি যন্ত্রণা পুকে করে পাগলের মতো ভিক্ষুকের মতো মাছ ধরে করে বসে থাকে
এই দরবার অন্তত তোমার ভাইদের ফিরে দাও। আমরা কার কাছে বলে পুরো ধরে যাওয়া হয়ে গেল। আমাদের ভাইদের রিজিক নাই রে মালিক, আমার ভাগের ভাইদের রিজিকের পয়সা না করে দাও আল্লাহ। যারা বেটি বাড়াতে বলে আল্লাহ, আল্লাহ বেটি বাড়া ভালো করে দাও আল্লাহ। যারা কখনো মুখ তোমার দিকে সমাজ করে দাও আল্লাহ। মজার মনে না লুকেলে বিকবল করে না আল্লাহ। মামনেরা যারা বাড়ির মধ্যে অনেক মামন সারের আসল পেটে বাগলের মতো বসে আছে, কারো মনে কি জ্বালা আগুন তারাই আল্লাহ। মামন করে মামনের বেটা বেটি তাদেরকে বলা জমা করেন আল্লাহ। মামনের মুসলিমান হিসেবে কবল করেন আল্লাহ। মামুদ গরুর পিঠায় ছাগলের পিঠায় কাঠশোলায় ভান্ডার খানাই কত কথা হলো, কত লোকের ভাইরা বলে কষ্ট এলো। এই দরবারে যারা পাগলের মতো খেদমত করেছে, তোমার তৌফিক আমরা খুশি করতে পারি না। আমরা বড় অপরাধী। আমার ভাইদের খেদমত যদি আল্লাহ কবল করে না আল্লাহ। এই মুহাম্মদের বাজার কিছুক্ষণ পরে ভেঙে যাবে আল্লাহ। আমার রাজার মনের কাছে তুমি বাংলাদেশের কর্ণজাতির সমুদ্র করুন, বাংলার জমি উনি আল্লাহর জমি তুমি হেফাজত করো। মানে মুসলমানদের আর মার করে ফিলিস্তিনের মুসলমানের দিকে চেয়ে দেখো, পশ্চিমী মাসুম বাচ্চা বাবার লাশ ঘাড়ে করে পাগলের মতো চলে গেল। লাশ করে করে খাবে খোদার যন্ত্রণায় মাসুম বাচ্চারা তোমরা ঘাটছি দিয়ে খায় আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের আমার পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ, ইয়া আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দেখো দেখো দেখো, এটা মনে হয় কারবালার জমিন, মনে হয় কারবালার ঢাকার হাসান হোসেনের কারবালায় তাদের কারদানি বেটা নাই বেটি নাই, মনে বড় জ্বালা। আল্লাহ একটা বেটা দে মরে আল্লাহ, একটা বেটা দে কামাই খাওয়ার সময় বেটা বলে জানা দিবে কে। তোর বাড়িতে বেটা না তো পড়ে গেছে আল্লাহ। আমার জাতের ভাই জাতের বন্ধাদের সন্তান দিনে আল্লাহ, আল্লাহ মেয়ে সন্তান দান করো আল্লাহ। আমার জাতের ভাইদের যাদের বেটা বেটি অসুস্থ আছে আল্লাহ, তাদের পূর্ণ সুস্থ দান করো আল্লাহ। আমাদের জীবনের গুণ গুণ মাফ করে দেওয়া আল্লাহ। আল্লাহ আমার মুরব্বীরা তারা খেদমত নজর করেছে, পাগলের মতো ভিক্ষা করে ভিক্ষার জোড়া লইয়া আমার জাকের ভাই মুরব্বীদের তাদের খেদমত তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহ সামনে আবার মূল মালিকের অনুষ্ঠান সাজালে খবর আল্লাহ। আজকের থেকে আল্লাহ ফুল মুজাদ্দে হুজুরি ফাইল রহমত প্রত্যেক এলাকার ঘরে ঘরে তুমি পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাঠগুলো ঠিক করে দাও, আমাদের ভিতরে একে অপরের মহব্বত পয়দা করে দাও, আমার জাকের বাজার মিল মহব্বত পয়দা করে ধরে আল্লাহ। এই মহব্বতের বাজার হইতে আমাদের করো ঈমান হারাবেন না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। চাও না চাও না আল্লাহর কাছে চাও, 1 মিনিট চাও, জলদার চাও পয়সা বলে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কাঁদো কাঁদো কাঁদো, কান্না আসলে কান্নার ভান করো। জীবনে গুণ করতে করতে পাপ করতে করতে এই মন পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে, আল্লাহর হয়ে গেছে।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিল অনুষ্ঠানে আমরা সবাই ভুলভাল চিন্তা করেছি, মাফ করেন আল্লাহ। আমরা কেউ আল্লাহ আমরা সবাই অপরাধী। আমাদের এই হাত পছন্দ হবে না তোমার, কিন্তু আমাদের হাত তোমার বন্ধুর হাতের সঙ্গে লেগে আছে, তোমার বন্ধুর কদমের সঙ্গে লেগে আছে, তোমার বন্ধুর ইজ্জতের রসুলাই, তার নবীর রসুলাই, মুজাদ্দিদের রসুলাই, আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, শেষ আরবি তোমার দরবারে জানে না, আমরা তোমার মেহবুব বান্দাকে বন্ধুকে কিছুই দিতে পারি নাই, কল্যাণপুরের জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই। আমরা সবাই ঋণী, আমরা সবাই ঋণী, কিন্তু আমাদের চোখের পানি বড় দাম আছে, কারণ এই মন এমনি কাঁদে না, এই চোখের পানি এমনি ধরে না, তার বন্ধুর মহব্বতে ধরতেছিল। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার কল্যাণপুরের আয়াতের দিকে দান করো আল্লাহ, আমার কল্যাণপুরের সুস্থতা দান করো আল্লাহ, বলে বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হাজির হয়ে মধুর জিগির করে দর্শন করতে পারবে, আপন সঙ্গে ধরাও সহজে জমেরা অন্তরে মন্দির মতো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।